বলেছেন সেখানে গিয়ে একটা আলো জ্বালিয়ে দাও, একটা মোমবাতি জ্বালিয়ে দাও, ওই আলোর কারণে অন্ধকার দূরীভূত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ও নবী, আপনার চিন্তাধারা মানুষকে পরিবর্তন করা ঠিক আছে, যাও আমার বন্ধু, ও আমার হাবিব, আমি আল্লাহ কোরআন দিয়ে দিলাম, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলুন। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ কোরআন দেওয়া শুরু করে দিলেন। ও দুনিয়ার মানুষ, তাহলে আমি আপনি বুঝতে পারলাম কোরআনটা শুধু তেলাওয়াতের কিতাব নয়, এই কোরআনটা একটা আলাদা আলো। জোরে বলুন। যে আলোটা আমরা কি বুঝলাম? আলো শব্দ শোনার পরে ঘরে যখন কারেন্ট চলে যায়, আমি আপনি কি এই কোরআনটা যদি ভাঁজ করে ভাবে খুলে ধরি, তাহলে এই কোরআন কি ঘরটাকে আলো করে দিবেন? এই কথা নাকি? আল্লাহ কি এটাই বোঝাতে চেয়েছেন নাকি? না না না, ও দুনিয়ার মানুষ, ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ এই কথা বোঝাতে চান নাই, আল্লাহ এই কথা বোঝাতে চেয়েছেন, ও আমার বান্দা বান্দি, শুনে যাও, শুনে যাও। তোমরা ব্যক্তি জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে তোমরা যদি আলাদা নূর, আলো, শান্তি পেতে চাও, তাহলে এই কোরআনের বিধি বিধানটা তোমরা মেনে নাও। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, আমি যে কথা বলছিলাম, নবীজি শুধু এই কোরআনটাকে নামাজে সীমাবদ্ধ রাখেন নাই, ইবাদতে সীমাবদ্ধ রাখেন নাই, তেলাওয়াতে সীমাবদ্ধ রাখেন নাই। নবীজি এটাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য অনেক চিন্তা ভাবনা, অনেক প্রচেষ্টা, অনেক কষ্ট সংগ্রাম করেছেন। শেষ বেশ দুনিয়ার মানুষ নবুয়তের পর থেকে নিয়ে 13টি বছর, 40 থেকে 53, অনেক কষ্ট, অনেক সংগ্রাম তিনি করলেন। শেষে ও দুনিয়ার মানুষ তিনি প্রতিষ্ঠিত করিয়ে দেখিয়েছেন। ও দুনিয়ার মানুষ, এই কোরআনটা যেভাবে তিনি নামাজে মসজিদে যেভাবে তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, এই কোরআনটাকে তিনি সমাজে এনে দেখিয়েছেন। তিনি 53 থেকে 63 এই 10টি বছর নিজে আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমার আপনার কলিজার টুকরা নবী আমার, তিনি কি করলেন? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তিনি এই 10টি বছর নিজে রাষ্ট্রনায়ক হয়ে, প্রেসিডেন্ট হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, এই কোরআনকে সংবিধান বানিয়ে, মসজিদে নববীকে পার্লামেন্ট বানিয়ে তিনি নিজে রাষ্ট্রনায়ক হয়ে দেশ পরিচালনা করেছিলেন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আপনি বলবেন আমি নামাজে মানব শুধু। ও দুনিয়ার মানুষ, না 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 না, আমার আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন, আমার আপনার সামনে সময় যেমনই হোক না কেন, সমাজ যা বলে বলুক, আর যেই যায় বলে বলুক, আমি আপনি আল্লাহর গোলাম। ঠিক না বেঠিক? বলুন বলুন। আমি আপনি আল্লাহর গোলাম। এই গোলাম হওয়ার কারণে আমার আপনার কাছে আল্লাহর কথার ভান্ডার, কালামুল্লাহ, প্রত্যেকটি কথা মানা দরকার আছে না? কোন কেউ যদি বলে আমি কোরআনের হাফ মানবো, হাফ মানবো না, 50% মানবো, আর 50% মানবো না, আমার আপনার কনসেপ্টে কি বলে? ওই ব্যক্তি মনে হয় 50% মুসলমান। কি 50% মুসলমান? না 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 ভাইজান, দুনিয়ার মানুষ একটু খেয়াল করুন, কোরআনে হাফ করলে 50-50 হয়, এটা তো দূরে যাক। কোরআনের যদি 114টি সূরার ভিতরে কোন একটি শব্দকে কেউ অস্বীকার করে দেয়, তার ঈমান হলো 0%। ঠিক না ঠিক? ও দুনিয়ার মানুষ, সে যেই হোক, আযান নাচির ব্যক্তি হোক, ফুরফুরার ব্যক্তি হোক, তাবলীগের ব্যক্তি হোক, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহর বান্দা যদি সে হয়, তাহলে তার অবস্থা জাহান্নামে। ঠিক না ঠিক? কোরআনকে অস্বীকার করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক না বেটি? একটু আগে আসুন তো, বারে বারে বলছি, একটু আগে আসুন, আগে আসুন,
একটু আগে আসুন, মেহরবানি করে একটু আগে আসুন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দানা দেখা ও গো মদিনাওয়ালা, দানা দেখা ও গো কামলিওয়ালা, মনেতে তোমারই নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমার মদিনাওয়ালা, মদিনাওয়ালা, দানা দেখা মদিনাওয়ালা, দানা দেখা তোমার বিরাট জ্বালা আর সহে না, দানা দেখা ও গো মদিনাওয়ালা, দানা দেখা ও গো কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলো। তোমারই দেশ নবী কত যে দূরে, যেতে টাকা করে না যাব কি করে, দানা দেখা ও গো শাহে মদিনা, তোমারই জন্যে মন হলো দিওয়ানা, দানা দেখা ও গো মদিনাওয়ালা, দানা দেখা ও গো কামলিওয়ালা। একটু চিৎকার দিয়ে বলুন ও দুনিয়ার মানুষ। তাহলে আসুন, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, কোরআন আমরা যদি 50% মানে আমার আপনার ঈমান 50% এমন নয়। আমি আপনি যদি কোরআনের বিধিবিধান একটা যদি লঙ্ঘন করে দিই, আমার আপনার ঈমানের পার্সেন্টেজ আর তখন থাকবে না, আমার আপনার ঈমান তখন 0%। ঠিক না বেঠিক? পরিস্থিতি অনুকূলে না থাকলেও ইমানদার হিসাবে কোরআনের প্রত্যেকটি হুকুম মাথার তাজ বানিয়ে রাখতে হবে, সেটা নিজে মানার চেষ্টা করতে হবে। এই ভুল করলে এই শাস্তি, এই ভুল করলে এই শাস্তি। আমরা কোরআনে সব কিছু শুনেছি। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, হয়তো পরিবেশ এমন নাই, তবে আমরা ইমানদার হিসাবে আমাদের কাছে কোরআন হলোই শ্রেষ্ঠ কিতাব। জোরে বলো ও দুনিয়ার মানুষ। তাহলে রমজানুল মুবারক মাস আসলে আমাদের চিন্তাধারা, আর আল্লাহ বলে দুনিয়ার মানুষ, রমজান মাস দামি কেন জানো? এই রমজান মাস দামি এই কারণে, কারণ আমি রমজান মাসে আমার কথার ভান্ডার কালামুল্লাহ নাযিল করেছি। ও দুনিয়ার মানুষ, রমজানুল মুবারক মাসে একটি রাত আছে, এই রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ নিজে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ নিজে বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, লাইলাতুল কদরের রাতে, অর্থাৎ কদরের রাতে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। জোরে বলুন ও দুনিয়ার মানুষ। আমার আব্বা জানে না এই কোরআন নাযিল হয়েছে আমার আপনার নবীর উপরে। ঠিক না বেঠিক? এই কোরআন নাযিল, এই কোরআনকে নিয়ে এসেছে সঙ্গে করে রূহুল আমিন ফেরেশতা জিবরিল আমিন। ও দুনিয়ার মানুষ, তার মাধ্যমে কোরআন পাঠালেন। কোরআন যেখানে সেই জায়গা শ্রেষ্ঠ, কোরআন এবং নবী যেখানে তারা এবং যে জায়গায় থাকবে, যারা কোরআন এবং নবী মানবে তারাও শ্রেষ্ঠ হয়ে যাবে। ধরে বলো ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে, আমার ভাই জানে না, তৎকালীন সময়ে কাফের মুশরিকদেরকে যদি বলা হতো তোমরা কোরআন মেনে নাও, আল্লাহ নবীকে মেনে নাও, তারা তখন একটা কথা বলতো। বর্তমান সময় ও দুনিয়ার মানুষ, যদি আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হয়, অনেকেই এমন কথা বলে, আমার পীর ও মুর্শিদ যেটা বলছে সেটাই মানবো, কোরআন হাদিস মানবো না। অনেকেই এমন কথা বলে, কি বলে না? বলে না? বলে আমার পীর যদি জাহান্নামেও নিয়ে যায় আমি সেদিকেই যাব, কারণ আমার পীর ছাড়া আমি কিছু বুঝি না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন
একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। আল্লাহ নবী যখন বলতেন তোমরা আল্লাহর নাযিলকৃত কিতাব এবং রাসূলের দিকে আসো, তারা তখন বলতো ক্বালু হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট। ও দুনিয়ার মানুষ, তারা তখন বলতো আমাদের পূর্ববর্তী, আমাদের পূর্বপুরুষদেরকে যে জিনিসের উপরে আমরা পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট। এটা তৎকালীন অবিশ্বাসীদের কথা ছিল। ও দুনিয়ার মানুষ, আমি আপনি যে মুর্শিদের অনুসারী, এখানে দেখুন নামটা লেখা আছে মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আল্লাহর বান্দাগুলোকে কোরআনের মাধ্যমে আল্লাহর দিকে ডাকছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই কথা কেন বলি জানেন? কারণ তার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে। তার কথা চয়ন, তার শব্দ চয়ন এবং তার কোরআন এবং হাদিস রিসার্চ করে যে কথাগুলো মুসলিম উম্মার জন্য দিয়ে গেলেন, এ কথা সাধারণ কথা হতে পারে না। কারণ তিনি যে কথাটা বলেছেন, কেউ যদি এটাকে বাস্তব জিন্দেগিতে রূপান্তর করতে পারে, তাহলে ওই ব্যক্তিটা নিজেকে আল্লাহর কাছে প্রিয় বানিয়ে নিতে পারবে। ও দুনিয়ার মানুষ, তাহলে আমার আপনার মাকসাদ এখানে গিট্টি মারেন, আমি এখানে আসবো, আমার কথাটা মূল কথাটা শেষ করতে দেন। ও দুনিয়ার মানুষ, তাহলে আমার আপনার উদ্দেশ্য আমি আপনি কোরআন মানবো এবং নবী মানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কথা এবং কোরআনের কথা বোঝার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না, যারা জানে তাদের কাছে যাও জানার জন্য। জোরে বলো। আমি জানার জন্য কোরআন হাদিস হয়তো ভালো করে আমি বুঝি না, প্রাইভেট টিচার হিসাবে আমি আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহিকে মেনেছি, তারাকে প্রাইভেট টিচার হিসাবে আমি রেখেছি। ও দুনিয়ার মানুষ, আপনি কোরআন সুন্নাহ বোঝার জন্য, মানার জন্য, এটাকে বাস্তব জীবনে আনার জন্য আপনি প্রাইভেট টিচার হিসাবে আপনি ফুরফুরার দাদা হুজুর পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহিকে পার্সোনাল শিক্ষক মানতে পারেন, ঠিক না বেঠিক? তবে আপনি যদি বলেন আমার পার্সোনাল, আমার প্রাইভেট শিক্ষকটাই প্রধান, আমার প্রাইভেট শিক্ষক যাই বলুক মেনে নেব, তবে জেনে রেখে দেয়, প্রাইভেট শিক্ষক যদি প্রধান শিক্ষক আমার আপনার মুসলিম উম্মার প্রধান শিক্ষক, কোরআনের শিক্ষক, প্রধান শিক্ষক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। কোন প্রাইভেট শিক্ষক যদি প্রধান শিক্ষকের সূত্রের বাইরে পড়ায়, ও দুনিয়ার মানুষ, আপনি ইমানদার হিসাবে ওই প্রাইভেট টিচারের পড়া মানবেন নাকি? মানবেন আপনারা? আমি তো গোলাবাজারি করে বলি, আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহির কথাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক যদি না হতো, আমি মিজান বিশেষ করে মানতাম না। ও দুনিয়ার মানুষ, শুনে রেখে দেন, আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম উম্মাহকে কি দিচ্ছে? অনেকেই হাক্কানি আঞ্জুমানকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে বাজে মন্তব্য করে। আমি আপনাদেরকে একটা কথা বলছি, আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি এবং তার প্রতিষ্ঠানের দ্বারা ইসলামের উপকার হচ্ছে কি হচ্ছে না? বলেন হচ্ছে কি হচ্ছে না? যারা গিয়েছেন তারা জানেন। এই প্রতিষ্ঠানের একটা পরিবেশের কথা বলি, শোনেন, যেটা আমার হৃদয় ছুঁয়ে যায়। আমি তো অনেক জায়গায় গিয়েছি, পর্যবেক্ষণ করেছি। এই প্রতিষ্ঠানের একটা পরিবেশের কথা আপনার কাছে বলি, আপনার যদি ভালো লাগে 18 নম্বর বাগমারিতে একবার গিয়ে দেখে আসবেন। আমি মিথ্যা বললাম না, সত্য বললাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী চেষ্টা করেছিলেন নামাজ যাতে কায়েম হয়ে যায়। আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি নামাজটা কায়েম করে দেখিয়েছে। তার প্রতিষ্ঠানে যখন ইকামত শুরু হয়ে যায়, আমি নিজের চোখে দেখেছি, যেমন ব্যক্তি হোক না কেন, যত দামি ব্যক্তি হোক না কেন, যত দামি কাজ নিয়ে পড়ে থাকুক না কেন, অফিসের কাজ বলো, নিজের পার্সোনাল কাজ বলো, যখন
নামাজে শরীক হয়ে। জোরে বলুন, এমন পরিবেশ কোথাও পাবেন না। নামাজ হচ্ছে এদিকে ওদিকে গল্প গুজব চলছে, নিজের আপন মানুষের সাথে কথাবার্তা চলছে। তবে হাক্কানি আঞ্জুমানের এই পরিবেশটা নামাজকে জামানত করা, নামাজকে প্রচার করা, নামাজকে কায়েম করার চিন্তা ভাবনা বর্তমান সময়ে আমি যেটা দেখলাম পর্যবেক্ষণ করে, হাক্কানি আঞ্জুমান নামাজটাকে আগিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহর বান্দা যদি হুজুরের সাথে মোলাকাতের জন্য যায়, ও দুনিয়ার মানুষ আরেকটি নিদর্শন বলি শোনেন। এখানে সুন্দরতা কেন আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমি নিজের কথা বলছি, আপনাদের ভালো লাগতেও পারে না, ঠিক না? আমার আব্বা জান আব্দুল মান্নান সাহেব, আমার আব্বা জানকে আমি সব চাইতে, সবকিছুর চাইতে প্রিয় মনে করি, হিরো মনে করি আমার। আপনি হয়তো মানতে পারেন না, কি বলেন? মানতে আপনার দরকার নেই, কিন্তু আমি মানি। আমার আব্বা আমার কাছে সব চাইতে মহান। ও দুনিয়ার মানুষ, এটা বোঝানোর জন্য বললাম, আপনি একটু দেখেন হাক্কানি আঞ্জুমানটাকে একটু সামনে নিয়ে রাখেন। আমি আপনাকে বলছি, আপনি অবশ্যই আযান রাসূল রাহমাতুল্লাহ আলাইহি তার পদ্ধতিটা এত সুন্দর, আপনি বাধ্য হবেন তার অনুসারী হতে। জোরে বলুন। আমি কেন বললাম ও দুনিয়ার মানুষ? কারণ তার কথা এত সুন্দর, এত সূক্ষ্ম, তার কথা ছোট, কিন্তু আমল যদি বাস্তব জিন্দগিতে আমি আপনি প্রতিফলিত করতে পারি, এই আমল যথেষ্ট আল্লাহর দয়া পেয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাওয়ার জন্য। কারণ তার কথাটা প্রথম হলো বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি আর মঙ্গল। ও দুনিয়ার মানুষ অনেকেই প্রশ্ন করে, এই বিনা পয়সায় আবার কি হয়? এখন তো টেকনোলজির সময়, দোকানে গেলে 1000-5 টাকা পকেটে নিয়ে গেলে প্যাকেট ভর্তি বাজার হয় না, 5000 শেষ, ঠিক না বেঠিক? এখন টাকা ছাড়া কথা হয় না, টাকা দাও কথা বলো, টাকা থাকলে কথা বলো। তিনি এই সময় এটা প্রচার করছেন কেন? ও দুনিয়ার মানুষ একটু খেয়াল করো তার শব্দের দিকে। তিনি বলেছেন বিনা পয়সায় দিন ও দুনিয়া, অর্থাৎ দুনিয়া এবং আখিরাত। আপনি যদি বিনা পয়সায় শান্তি এবং মঙ্গল শান্তি যদি পেতে চান, তাহলে বিনা পয়সায় কিছু কাজ করা লাগবে। টাকা দিয়ে শান্তি কেনা যায় না। অনেক ধনাত্মক ব্যক্তি দেখবেন, টাকা আছে, অর্থ আছে, গাড়ি বাড়ি আছে, সুন্দর বিছানায় ঘুমায়। যে বিছানায় যদি শরীর রাখা হয়, পেট রাখা হয়, সাথে সাথে আধা ফুট ভিতরে চলে যায়, এত আরামদায়ক বিছানা। তারপরেও ওই ব্যক্তিটার কপালে শান্তি নাই, ঘুমের ঔষধ খেতে হয়। কি বলেন? ভুল বলছি? আপনি জিজ্ঞাসা করবেন, আপনার যদি কোনো পরিচয় কোনো ধনী থাকে, আপনি জিজ্ঞাসা করবেন, আল্লাহ তো আপনাকে এত টাকা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, আপনি কি খুশি আছেন? সেই ব্যক্তি বলবে, আরে ভাই ভালো না, আমার বিবি কথা শোনে না, এই সেই, আমার এই সমস্যা সেই সমস্যা। এত টাকার মালিক হওয়ার পরও সমস্যার শেষ না, ঠিক না? ঠিক। ও দুনিয়ার মানুষ, তিনি অন্তরটা পরিবর্তন করার জন্য, মুসলিম উম্মাহর জন্য তিনি 4টি উপায় আনলেন। যে উপায়টা যদি বাস্তব জিন্দেগিতে আপনি প্রতিফলিত করতে চান, কোনো টাকা দেওয়া লাগবে না, কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, কোনো কিছু হাদিয়া দেওয়া লাগবে না। আপনি তার কথাটা দেখলে বুঝতে পারবেন তিনি বলেছেন উপায় হলো 4টি। কয়টি উপায়? বলেন। শান্তি মঙ্গল পেতে চাইলে, দুনিয়ায় শান্তি, পরকালে মঙ্গল, মুক্তি যদি পেতে চান, কিছু বিনা পয়সার কাজ করা লাগবে। কি কাজ? বিনা পয়সা। তার ভিতরে প্রথম নাম্বার হলো, ও দুনিয়ার মানুষ, আমার আপনারা জানেন, আমার
ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনো। তিনি বলেছেন, ও আল্লাহর বান্দারা শোনো শোনো, তোমরা দুনিয়ার যে কোনো প্রান্তরে থাকো না কেন, আমার কাছে প্রতিনিয়ত আসতে হবে, আমার মজলিসে যে প্রতিনিয়ত বসতে হবে, এটা শর্ত নয়। আমি যে কথাটা বলে দিয়ে গেলাম এটা তোমরা তোমাদের জিন্দেগিতে মেনে নিও, এটাই মানা শর্ত। জোরে বলো। তিনি প্রথম বললেন 5 ওয়াক্ত নামাজ বাবা বিনা জানায় আদায় করো। তারপরে তিনি নামাজের পর পরে তিনি একটা ওজিফা দিলেন, কোরআনী ওজিফা। জোরে বলো। তিনি তার মন গড়া কোনো কথা বলেন নাই, তিনি যা বলেছেন কোরআন সুন্নাহ মোতাবেক। ও দুনিয়ার মানুষ, আপনার কাছে অনেক ব্যক্তিকে দেখে অনেকেই হাক্কানি আঞ্জুমানের অনুসারী বলে দাবি করে, আপনি সেই ব্যক্তিকে দেখে হাক্কানি আঞ্জুমানকে বিচার করলে তো হবে না, কারণ সে মানছে ঠিক মতন হয়তো পারে না, মানছে একটু মানছে আবার একটু ছেড়ে দিচ্ছে। আপনি কোন অনুসারীকে দেখে হাক্কানি আঞ্জুমানকে, হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা আল্লামা আযহার কাছে রাহমাতুল্লাহ আলাইহি বিচার করতে পারবেন না। কোন ব্যক্তিকে দেখে, আমি মিজানকে দেখে হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা আল্লামা আযহার কাছে রাহমাতুল্লাহ আলাইহি আপনি বিচার করতে পারবেন না। যদি তার যোগ্যতা, তার কথা, যদি তার জায়গাটা, তার ব্যক্তিত্বর বিচার যদি আপনি করতে চান, তার কথা দেখে বিচার করতে হবে। আমি তো হয়তো চাইতে পারি আমার দ্বারাই হাক্কানি আঞ্জুমানের বদনাম হোক, আমি এমন কথাও বলে যেতে পারি, ঠিক না? ঠিক। আমাকে দেখে আপনি হাক্কানি আঞ্জুমান কোন খাঁটি পীরের আলোচনা সমালোচনা করতে পারবেন না। আপনার যদি মাপতে হয়, স্কেল নিয়ে যদি মাপতে হয়, তার কথাগুলো বলে যাচ্ছি, এটাকে স্কেল হিসেবে ব্যবহার করে তার যোগ্যতা, তার ব্যক্তিত্ব যদি বিচার করতে চান, তার কথার উপরে দাঁড়িয়ে বিচার করতে হবে, ঠিক না? ঠিক। তার কথা হলো যে বাবা তুমি নামাজটা পড়ো বিনা কাজায়, এটা কি কোরআনের বাইরের কথা? বলেন না, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সময় মতো নামাজ ফরজ করেছি। ফজরের সময় ফজর পড়তে হবে, যোহরের সময় যোহর পড়তে হবে, আসরের সময় আসর পড়তে হবে, মাগরিবের সময় ইশার সময় ইশা পড়তে হবে। ও দুনিয়ার মানুষ, এই 5 ওয়াক্ত নামাজ তিনি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আর আল্লামা আযহার কাছে রাহমাতুল্লাহ আলাইহি ওটা করে সাধারণ মানুষের কাছে শোনালেন, বাবা তোমরা নামাজ বিনা কাজায় আদায় করো। তিনি কোরআনী ওজিফা, কোরআন তেলাওয়াতের কথা বললেন। তিনি 3 নম্বর বললেন হালাল রুজি খাও। 4 নম্বর তিনি বললেন দুনিয়ার কারো ভয় অন্তরে তোমরা রাখবে না, আল্লাহর ভয় অন্তরে রেখে খারাপ কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে